নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ততই সংঘর্ষ বাড়ছে। এবার সেই তালিকায় যোগ হয়েছে ভিপি নুরের এলাকা। খবর নিয়ে জানা গেছে, পটুয়াখালী ৩ গলাচিপা ১০ মিনা আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ও বিএনপি জোটের প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আনুমানিক ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন এবং বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের সমর্থকদের দুটি পৃথক মিছিল বিপরীত দিক থেকে এসে মুখোমুখি হয়। এ সময় মিছিল অতিক্রমকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের মারুফ, অজিত, ওয়াজিব, টিটু বাইজিৎ সহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ঘোড়া প্রতীকের সমর্থক মারুফ, গাজী, ওয়াজিব হাওলাদার এবং জায়েদকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে দুই প্রার্থীর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে ফরিদপুর শহরের আলীপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ককটেল সদৃশ্য ৭টি বস্তু উদ্ধার করা হয়েছে। ৩টার দিকে আলীপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। জানা যায়, অভিযানের সময় ওই বাড়ির একটি কক্ষ থেকে প্লাস্টিকের কৌটায় কসটিপি দিয়ে মোড়ানো ককটেল সদৃশ্য ৭টি বস্তু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তুগুলো তাৎক্ষণিকভাবে নিরাপত্তার স্বার্থে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয় এবং পানি ভর্তি বালতিতে সংরক্ষণ করা হয়েছে। পুলিশ জানায়, বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় দুষ্কৃতকারীরা এটিকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবিষ্যতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো অথবা জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই এসব বস্তু সেখানে মজুত করে রাখা হয়েছিল। তবে কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু রেখে গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নির্বাচন ঘিরে সারা দেশের আইন শৃঙ্খলার অবস্থা দিনে দিনে অবনতি হচ্ছে। নির্বাচনের সময় পুলিশকে পারবে দেশের জনগণের নিরাপত্তা দিতে? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।